তো যিনি আমার প্রতিপক্ষ শিল্পী, অত্যন্ত চমৎকার তার কথা, তার গান, তার পাশে যুক্তি অত্যন্ত ভালো। এবারে তিনি অত্যন্ত চমৎকার একটা গান করছে পাক পঞ্জাতন নিয়ে। দেহের মধ্যে পাক পঞ্জাতন কোথায় আছে, কিভাবে আছে, কি অবস্থায় আছে তার একটু নেচে না যাইব। তার ভজন সাধনটা কি? পাক অর্থ পবিত্র, তন অর্থ দেহ, আর পাঞ্জা অর্থ, পাঁচ অর্থ হলো পাঁচ। পাকে পাঞ্জা তন, এর অর্থ হইল পাক দেহে আছে পাঁচ জন, পাক দেহে পাঁচজন। এখন এই পাঁচজন কেরা এটা আমরা জানি। আগের একটা গানের মধ্যে কিন্তু আপনি এই প্রথমে যখন গান করছিলেন, আপনার খেয়াল আছে কিনা একটু লক্ষ্য করে দেখেন, তার মধ্যেও কিন্তু পাক পঞ্জাতনের একটা মিসাল আমি কিন্তু দিয়ে গেছি না। তারপরেও এই গানটা আসলে এখন গাওয়া কি ঠিক হয়েছে? গানের সিরিয়ালে কি আসে? কারণ যেটা প্রথমে একবার হয়ে গেছে, পুনরায় আবার সেই জিনিসটা এই লাস্টে আইসে এটা। তো এটা হলো দরবার হতে আমাদের আদেশ করা হয়েছে। আমি তাকে বলবো না যে আপনি কেন গাইলেন, এটা আপনার গাওয়া ঠিক হয়নি। কারণ সে যত দুই চার বেলা গান গায়, তাহলে তার গানের একটা সিরিয়াল আছে। গানের সিরিয়াল হইলে একটা শিল্পীর গানের সিরিয়াল হয়ে গেল আরেকটা শিল্পীর গান এবং কথা। তো এখানে একটু ব্যতিক্রম, দরবার হতে আমাদের আদেশ করা হয়েছে যেইভাবে গানগুলো গাওয়ার জন্য, আমরা সেইভাবে গাওয়ার জন্য চেষ্টা করতেছি। তবে যিনি পীরে কামেল এই অত্যন্ত চমৎকার আমার দরদি আমজাদ পীর সাহেব, ওনার লেখা এবং ভাব মনের যে বিচ্ছেদে দেখেন, ওনার বিচ্ছেদটা আমার যে ওপার বাংলার ঝিটকার ঘরে কিছু বিচ্ছেদ গান আছে আমরা করে থাকি। বাজার জন্ম গেল, তো গানটার মধ্যে আছে লাস্টে ফিনিশিং এ বেঁচে থেকে কি আর হবে, এখন মরণ হইলেই ভালো। দেওয়ান রশিদেরই অসময়ে তার বন্ধু চলে গেল। এই যে গানে প্রাণ কারে বলছে, সে তার একমাত্র দয়ালকে নিয়ে, তার মুর্শিদকে নিয়ে। তদ্রুপ আমার এই দরদি আমজাদ পীর সাহেব ওনার গানগুলো ওনার মাতা পিতা এবং ওনার মুর্শিদকে নিয়ে লিখেছে। বিশেষ করে আমার কাছে খুব ভালো লাগছে। তো পঞ্জাতনের যে গানটা গাইছে, আমি আমার উপর বাংলার, আমার এই বাংলার মহাসাধক সতীবাদের একজন বাকাবিল্লার অলি, আমার ভিক্ষার সেই দেওয়ান রশিদ চিত্রের গান দিয়ে, একটি গজল দিয়ে আমি গানে গানে ফিনিশিং করবো।